হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 5 তারিখ, এখন বাজে রাত 1:41। সো হ্যাঁ, আমরা তো এখন রাতে সারাটা রাত জেগে থাকি বিকজ গত 1.5 মাস ধরে নীল অন সাইটের টাইমে কাজ করছে, মানে সারাটা রাত কাজ করছে। যার ফলে ও যখন ল্যাপটপ জ্বালিয়ে কাজ করে আমার পাশে, তখন আমার ঘুম আসে না বিকজ আমি মানে একদম ডার্ক রুম না হলে আমার ঘুম আসে না। তো আমি কি করি, প্রত্যেক দিন না এই রাতটাকে ফোন দেখে তো কাটাই, কিন্তু এই যে 5 তারিখ 5th অগস্ট, আজকে আমার জন্য ভীষণ স্পেশাল একটা দিন বিকজ আমার বাড়িতে শিল্পা আসছে। এটা আমার ইউএস যাওয়ার আগে লাস্ট আমার বাড়িতে শিল্পা আসছে, আর আমি আজকে লাস্ট শিল্পাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো, মানে ইউএস যাওয়ার আগে। তারপরে হয়তো ভগবানের ইচ্ছা থাকলে আবার পরে এসে খাওয়াতে পারবো ওকে, বা ও আমাদের ওখানে যাবে। আজকে আমি মাথায় পুরো তেল দিয়ে আছি বিকজ আমার তেল ছাড়া আমার একদম ভালো লাগে না, প্রচণ্ড মাথা ব্যথা করে। তো তাই জন্য ভাবলাম আজকে ভ্লগই করি। তো আমাদের ইউএস যাওয়ার আর সত্যি কথা বলতে 9 দিন বাকি। আমাদের ভিসা তো হয়েছে, জানোই তোমরা যে 15th জুলাই আমাদের ইন্টারভিউ ছিল হায়দ্রাবাদে। আর মানে এত ভালো ভাগ্য যে আমাদের কিন্তু 17th জুলাই আমরা হাতে পেয়ে গেছি ভিসাটাকে। তো আমরা ভেবেছিলাম যে ইন্টারভিউ অ্যাপ্রুভ হওয়ার পর, ভিসা অ্যাপ্রুভ হওয়ার পর অ্যাটলিস্ট 7 days লাগবে আমাদের কাছে ভিসাটা এসে পৌঁছাতে। বাট আমরা না ভোরবেলা, মানে 17 তারিখ ভোরবেলা আমরা কলকাতায় এসে পৌঁছেছি। দুপুরবেলা আমি খেতে বসেছি আর বেল বাজছে, দেখলাম ভিসা আমাদের বাড়িতে চলে এসেছে। লাইক 16 তারিখে স্ট্যাম্পিং, 15 তারিখ আমাদের ইন্টারভিউ হলো, 16 তারিখ স্ট্যাম্পিং হয়েছে, 17 তারিখে আমাদের কাছে ভিসা হাজির হয়ে গেছে। তারপরে তো ট্রাভেল রিকোয়েস্ট রেজ করা, আরও ইন্টারনাল নিডেড ল্যাপটপ জমা দেওয়া, বিভিন্ন অফিসিয়াল কাজ থাকে, আই কার্ড জমা দেওয়া সব হলো। কারণ কলকাতার এমপ্লয়মেন্টটা পুরো ক্লোজ হয়ে এখন ইউএস এমপ্লয়মেন্ট হবে নীলের। তো সেই সমস্ত সব এখন প্রসিজিওর চলছে। আমাদের টিকিট হচ্ছে 14th অগস্ট 2026, ঠিক ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন আমরা আমাদের দেশ ছাড়ছি। সো এই একটা ব্যাপার। তো এখন আর কি সবাই, মানে যবে থেকে আমার টিকিট কনফার্ম হয়েছে জানতে পেরেছি, আমি সবার বাড়ি বাড়ি ঘুরছি, যারা আমাদের ক্লোজ ওয়ান তাদের বাড়িতে যাচ্ছি এবং দেখা করে আসছি। সবার বাড়িতেই মিষ্টি টিষ্টি নিয়ে যাচ্ছি। এবার শিল্পা যেহেতু মিষ্টি খেতে একদম পছন্দ করে না, ওর বাড়িতে আমি কিছু নিয়ে যাইনি। আমি ভেবেছিলাম ফ্লিপকার্ট মিনিটস থেকে ওদের বাড়িতে আইসক্রিম অর্ডার করব। তো বাট আইসক্রিমটা অর্ডার করার পর কোনো কারণে ক্যান্সেল করে দেয় যে সেলার সেই। তো আমি বাড়ি আসার সময় ওদের আইসক্রিম কিনে দিয়ে এসেছিলাম। সো যাই হোক, সেটা ব্যাপার না। আমি ওকে এটাও বলেছিলাম যে আমি তো তোদের বাড়ি আসি প্রতিবার, তুই তো আমাদের বাড়িতে কতদিন আসিস নি, একদিন প্লিজ আয়। তারপরে আমি হেয়ারে কন্ডিশনার দেবো ওকে, ওটা লোভ দেখিয়েছে, হেয়ার কন্ডিশনারের লোভে বেটা আসছে শিল্পা কালকে। তো আমাকে বলেছে তুই নিজের হাতে রান্না করে খাওয়াবি। আমি তাই ওকে আমার হাতে যেটা ভালো আমি করতে পারি সেটা হচ্ছে পোলাও আর তোমার চিকেন কষা, আমি ওকে এটাই করে খাওয়াবো। তো এখন বাজে রাত 1:41, এবার সারাটা রাত যেহেতু নীলও জেগে থাকে, তো আমারও ঘুম আসে না। আর আমার অভ্যাসটাও এখন হয়ে গেছে, ঘুম আর আসে না সারা রাত। আমরা রোজ 5:30 6টার সময় ঘুমাতে যাই আর দুপুরবেলা লাইক 2টো নাগাদ ঘুম থেকে উঠি। তো এটা ভীষণ বাজে লাইফস্টাইল, বাট কী করবো, এখন লাইফ যেভাবে চালাবে আমাকেও সেভাবে চলতে হবে। তো রাত্রিবেলায় ভাবছি আজকে রান্নাটা করে রাখবো, কালকে যেহেতু এখন ঘুম আসবে না, আর ঘুম যেহেতু আসবে না তাই জেগে থেকে লাভ নেই। কারণ কালকে সকালে আমি 2-3টের সময় উঠে রান্না করতে পারবো না। কারণ একটা মানুষকে যখন খাওয়াবো বলে ডেকেছি, আমাকে নো ম্যাটার হোয়াট আমার কমিটমেন্ট পুরো করতে হবে। আর আমার বেস্ট ফ্রেন্ডের জন্য তো এটা আমি করবোই। তো আমি রাতেই রান্নাটা করে, আমি জেগে থাকবো যখন, তো আমি রান্নাটা করে রাখি। সো আমি রান্নাটা করে রাখছি, বাসন্তী পোলাও হবে আর তার সাথে হবে চিকেন কষা। তো এই হচ্ছে ব্যাপার, চলো রান্না করি এবং তোমাদের সাথে সবটা শেয়ার করবো। এবং এখন যেই 9 days বাকি আমার ইন্ডিয়া ছাড়ার, তো এখন কি ফিলিংস হচ্ছে থ্রু আউট দ্য ভিডিও তোমাদের বলবো। আর হ্যাঁ, শিল্পা আসলে ওকেও তো দেখাবো অবশ্যই, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। প্লিজ থেকো আমার সাথে আজকের ভিডিওতে। এখন বাজে রাত 2:10। তো এখন থেকে আমি রান্নাটা শুরু করছি। আর রান্নাটা শুরু করতে করতে, মানে রান্নাটা করতে করতে না, তোমাদের সাথে আমি এখনকার আমার কয়েকটা ফিলিংসের ব্যাপারে একটু কথা বলবো। সত্যি কথা বলতে নীল বলে যে অ্যাকচুয়ালি এখন বিয়ের পর তোমার আসল বিদায়টা হচ্ছে। তুমি যেহেতু কখনো আগে মা বাবাকে ছেড়ে থাকোনি, কখনো হস্টেলে পড়াশোনা করোনি, তাই তোমার দেখবে ইউএসএতে গিয়ে প্রচণ্ড হোমসিক ফিল হবে। তুমি প্রচণ্ড যে
যেগুলোকে মিস করতেও না সেগুলোকেও ধীরে ধীরে মিক্স করা শুরু করবে। তো ইউএসএ পৌঁছানোর পর আমার কি হবে সেটা তো আমি জানি না, বাট এখন যেটা ফিল হচ্ছে যে আমার খুব ইম্পালসিভ লাগছে। তার কারণ হচ্ছে আমি ইউএসের জন্য ভগবানের কাছে প্রচুর প্রে করেছিলাম যাতে আমরা ইউএস যেতে পারি, আমাদের ভিসাটা ফুলফিল হয়ে যায় সেসবের জন্য। এখন যখন সেগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন স্বাভাবিকভাবে আমার প্রচণ্ড ইম্পালসিভ লাগছে এখানকার জন্য, আমার মা বাবার জন্য, দিদি ভাই, তারপরে চুক্কুটার জন্য সব থেকে বেশি, বিকজ ও এখন বাড়ির সবার মধ্যমণি, তো ওর টানটা আমাকে সব থেকে বেশি টানছে। বাকি তো সব আছেই, তাছাড়া আমি এখানে আমার অনেক কিছু ফেলে যাচ্ছি। মানে এই যে কাঠের হাতাটা এখন দেখছো যেটা দিয়ে আমি রান্নাটা করছি, এটা দিয়ে রান্না করতে যে আমার কি অসুবিধা হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি যে পিঙ্ক কালার একটা স্প্যাচুলা ইউজ করতাম, ওটার একটা ফুল সেট আছে আমার কাছে, যেটা আমি লাগেজে প্যাক করে নিয়েছি ওখানে কি ইউজ করব বলে। তো এখন আমার এই মুহূর্তে এই ননস্টিক প্যানগুলোর সাথে মানে খুন্তি তো ইউজ করতে পারবো না, তার জন্য ওই জন্য আমি এই কাঠের হাতাগুলো নিয়েছি, যেটা আমার প্রচণ্ড সমস্যা দিচ্ছে রান্না করার। যদি বলো জামা কাপড় কী কী নিয়েছো বা কী কী নিয়েছো এমনি প্যাক করে, তো আমি অনেকের সাথে কথা বললাম যারা আর কি 2-3 বছর ধরে ইউএসএতে আছে, নীলের অফিসের কালিগের ওয়াইফদের সাথে। তারা বললো যে তুমি যাই আনো না কেন ইন্ডিয়ান ওয়্যার খুব বেশি করে এনো। আমার শাড়ি, কুর্তি, চুড়িদার এগুলো আর নীলের জন্য হয়তো পাঞ্জাবি এগুলো বেশি করে নিতে বললো, কেননা ইন্ডিয়ার জিনিসপত্র ইউএসএতে প্রচুর দাম, বিশেষ করে এই ইন্ডিয়ান ওয়্যারগুলোর। তাছাড়া যে ইন্ডিয়ান জিনিসপত্র যেগুলো স্পাইসেস হয় সেগুলো আমি নিয়ে যাচ্ছি না, বিকজ ওখানে হয়তো ইন্ডিয়ান স্পাইসেসের দাম বেশি হবে, কিন্তু আমি তাও কিনে নিতে পারবো। আর এখান থেকে সব স্পাইসেস আমি নিয়ে যেতেও পারবো না, কেননা ইমিগ্রেশনে অনেক সময় আটকে দিতে পারে। আর এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো কিরকম সোয়েটার নিচ্ছ। দেখো ওখানকার একজনের সাথে আমার কথা হয়েছে, নীলের অফিসেরই কালিগের ওয়াইফ, তো সে বলেছে যে দেখো এখানে যা ঠান্ডা পড়ে -10 ডিগ্রি অবধি, তো সেখানে ইন্ডিয়ান সোয়েটার খুব একটা বেশি কাজে লাগে না, কারণ ইন্ডিয়ান সোয়েটারে এতটা ঠান্ডা আটকাতে পারবে না। আর যদি বলো যে খুব ভারী ভারী জ্যাকেট আনবে, তো সেই জ্যাকেটেও কিন্তু খুব মানে ঠান্ডা আটকায় না। তোমাকে এখানকার ঠান্ডা আটকানোর জন্য এখান থেকেই সোয়েটার আফটারঅল কিনতে হবে। আর এখানে সোয়েটার প্রচুর সেলে থাকে এক একটা সময়, তো কয়েকটা বাড়িতে পরা সোয়েটার ছাড়া খুব বেশি সোয়েটার কিন্তু তুমি ইন্ডিয়া থেকে ক্যারি করো না। তার কারণ হচ্ছে সোয়েটারগুলোর যেহেতু নিজস্ব একটা ভার আছে, এবং তাছাড়া সোয়েটার অনেকটা জায়গা অকুপাই করে, তাই জন্য সোয়েটারের বদলে তুমি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান ওয়্যার নিয়ে আসো, যেগুলো এখানে এসে একেবারেই পাবে না। সোয়েটার তো তাও এখানে প্রচুর পেয়ে যাবে। আরেকটা যেই জিনিস আমি অবশ্যই করে নিচ্ছি সেটা হচ্ছে প্রেশার কুকার। প্রেশার কুকারের ওখানে হয় অনেক দাম, আর না হলে কিছু কিছু ক্ষেত্রে পাওয়াই যায় না। তো বেশিরভাগ ইন্ডিয়ানরা প্রেশার কুকারে তো খাবার খায়, তো প্রেশার কুকারটা বেশিরভাগ ইন্ডিয়া থেকেই ক্যারি করে। তো আমাদের দুজনের জন্য আমি 2 লিটারের একটা প্রেশার কুকার কিনেছি, যেটা ক্যারি করছি। হ্যাঁ, অবভিয়াসলি একটু ভার তো আছেই, তবে কয়েকটা ক্রকারি আমি কিন্তু নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি ক্রকারিগুলো নিয়ে যাওয়াটা ম্যান্ডেটরি নয়, তবে আমি কিনে ফেলেছিলাম ওগুলো নতুন সংসার ভেবে ভেবে। আমি অনেক কিছু ইম্পালসিভ কিনে ফেলেছিলাম, যেগুলো হয়তো সবগুলো নিয়ে যেতে পারছি না, বাট কয়েকটা আমি অবশ্যই নিয়ে যাচ্ছি, যেগুলো আমি ওখানে গেলে তোমরা অবশ্যই দেখতে পাবে আমার কিচেন। আর হ্যাঁ, আরেকটা জিনিসও আমি নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমার ঠাকুর। তো ইন্ডিয়ান হাউস যেহেতু ওখানে আমরা দুজন নিজেরা বানাবো, সেখানে ঠাকুর থাকবে না সেটা তো হতেই পারে না। তো আমি বেশ কিছু ঠাকুর কিনেছি, যেটা আমি ইউএসের সংসারে, আমার নতুন সংসারে নিয়ে গিয়ে বসাবো। এই সংসারটা তৈরি করার জন্য আমি প্রচুর স্বপ্ন দেখেছি। হ্যাঁ, আমি শুধু স্বপ্নই দেখেছি, এবং সেটা সফল করার জন্য নীল অ্যাকচুয়ালি খেটেছে। তো আমি যদি বলতে চাও আমি খাটিনি, আমি স্বপ্ন দেখেছি আর প্রে করেছি, আর এটাকে বাস্তবায়িত করার জন্য নীল এফর্টটা 100% দিয়েছে। আর তারপর ঈশ্বর সেটার সাথ দিয়েছেন, আমাদের সাথ দিয়েছেন। তো আমাদের নতুন সংসারে ঈশ্বর তো থাকবেই, এবং তার প্রত্যেক দিন আরাধনা হবে, আমি নিজে সেটা করব। তাই আমি নতুন সংসারে ঠাকুর রাখবো এবং সুন্দর করে রাখবো। তোমরা তো অবশ্যই আমার সাথে থাকবে, যখন দেখতেই পাবে। আমি এখনও জানি না আমার পুরো সংসারটা আমি কিভাবে গুছিয়ে উঠতে পারবো, কবে সেটা কমপ্লিট হবে। কারণ প্রথম গিয়ে তো আমরা হোটেলে থাকবো, মানে ওখানকার কোনো হোটেলে। তারপরে আমাদের বাড়ি ভাড়া আমরা ঠিক করে নেব। আমরা এখনও বাড়ি ভাড়া তো ঠিক করিনি, ওখানে গিয়ে দেখে তারপরে নিজের চোখে সেটাই ঠিক করব। সেখানে তো কিচেনে সমস্ত কিছু দেওয়া থাকে, তবে আমাদের খাট, তারপরে তোমার সোফা, টেবিল, টিভি, এভরিথিং কিনতে হবে। তো আমার পুরো সংসারের সব কিছু খুঁটিনাটি
একটু গোছাতে সময় লাগবে, তবে ভগবানের আশীর্বাদ থাকলে খুব বেশি সময় আমাদের লাগবে না, সেটা যেন কাটিয়ে উঠতে পারি। এবং তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করব এ থেকে জেড। আমি এইগুলোকে না এই জন্যই ডকুমেন্ট করে রাখছি, কারণ আমাকে শুধুমাত্র ইউএস যেতে হচ্ছে ঝা চকচকে একটা লাইফের জন্য না। আমি পেছনে ছেড়ে যাচ্ছি আমার বাবা মা, আমার পরিবার, আমার বন্ধু, ইভেন আমার কোলাবোরেশনের কাজ বিভিন্ন, যেগুলো একটা ইনফ্লুয়েন্সার হয়ে আমরা করতাম কোলাবোরেশন। আমি তো ইউএসএ গেলে কোনো কোলাবোরেশন পাবো না, আশা করি পাবো না, যদি পাই তাহলে সেটা মানে ভাগ্যই বলতে হবে। তো এই সমস্ত জিনিস ছেড়ে আমি কিন্তু আমার বরের হাত ধরে একটা নতুন দেশে পাড়ি দিচ্ছি। হ্যাঁ, নীলের জন্য সেটা যেরকম একেবারে নতুন, আমার ক্ষেত্রেও একেবারে নতুন। তো নতুনভাবে নতুন দেশে আমরা দুজনে একটা সংসার শুরু করতে যাচ্ছি। আমি হয়তো আগের ভিডিওতেও তোমাদের বলেছি, এই জার্নিটা, এই নতুন সংসার শুরু করার বা ইউএস যাওয়ার জার্নিটা আমাদের কাছে এতটাও সহজ ছিল না। মানে তোমাদেরকে আমি এইটুকুনি বলতে পারি, লাইক যত রকম বাধা তোমরা ভাবতে পারো সেই সব রকম বাধা আমাদের এসেছে। আর যেহেতু বিভিন্ন রকম বাধা এসেছে, তাই সব কথা তো আমি শেয়ার করতে অবশ্যই পারবো না। শুধু এইটুকুনি বলবো, এফর্ট দিয়ে যাও তোমার স্বপ্নের প্রতি, তোমার স্বপ্ন অবশ্যই সফল হবে। এখন বাজে 4:20, আমার রান্না মাত্র শেষ হলো। আর এই দেখো গ্লু ঘরের বাইরে এসে শুয়ে আছে, আর আমারও রান্না হয়ে গেছে। চলো এবার আস্তে আস্তে ঘুমাতে যাব, কালকে সকালে উঠে আবার শিল্পার সাথে তোমাদের দেখা করাবো। ঘুরতে যাবে, জীবনে আসে না, এক্ষুনি শুরু করবে কান্ত। না কুচুনি, আমার ছোট বুচুনি, আমার বুচুনি, কি আছে, কি খুশি, কি খুশি, কি খুশি, কি খুশি, খুব খুশি, খুব খুশি, খুব খুশি, খুব খুশি। এটা কে, এটা কে, এটা তো শিব মেম। ঠিক, ও দেখছে চশমাটা দিল নাকি, এখনো শেখেনি ওগুলো, ওগুলো কিছু করে না। আই দেখেছো, তোমার জন্য একটা গিফট এনেছে। গিফটটা খোল দিদি। নেব না, না দিদি গিফটটা খোল। হ্যাঁ, বাবা ওর পুজোতে আর জামা কিনে দিবি না? সত্যি ওর পুজোতে জামা লাগবে না, এত জামা ওর কিনবে না, তাহলে একটা দাম দেবে। আমার পুজো 20-25টার বেশি জামা আমার পুজো নাকি হবে ওর, পুজো নাকি। খুব খুশি, খুব খুশি, খুব খুশি, খুব খুশি, খুব খুশি, গুনগুনি। তোরা থাকুক, সবাই এসে দেখুক তারপর ভাজ করো। এ দেখ কে এটা, এই যে কি হলো, এটা কে, আমার দিকেই তাকাবে বড় চোখ করে। এই দেখ, এই দেখ, তাকা তাকা, এক চুক্কু, এটা কে, কে এটা, কে 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 এটা কে, আওয়াজটা কর, হাসিটা দে না, এই টাকলা বুনবুনি। বুচ্চু দেখ না, বুচ্চু দেখ, এটা তুই দেখ, এটা বুচ্চু, দেখ দেখ দেখ, তাকা তাকা, এই তাকা না, রে বুচ্চু, এটা দিয়ে মেরে দেয় না না, ছাড় ছাড়, মুখে লেগে যাবে, এটা মুখে খায় না, দুষ্টুমি গচ্চা। বলো বলো, এই এদিকে তাকা, এদিকে তাকা, দেখে দেখে দে 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 দে, এটা কি রে, এটা কি গুনগুনি নাকি, এটা কি, এটা কি, এটা কি, দেখি তো, দেখি তো গুনগুনি। আচ্ছা আচ্ছা, নতুন কেন না, নতুন কেন হয়েছে, তো নতুন কেন না, তোমার বুনচু কি দিয়ে দেখা যাচ্ছে, এটা এটা দেখবি, এটা খেলে, দাদা দিদি তুই এখানে দেখ, তুই তুই দাদা, এ দেখো দাদা, ও এটা চলে,
দাঁড়া 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 দেখ কান ধরে ওরকম দুপুরেও তাই করছিল কান ধরে ছিঁড়ে মরছে এটা এটা হেঁটে হেঁটে যায় দেখ এখানে রাখ এখানে হেঁটে হেঁটে আসবে ওর কান ধরে আবার লেজ ধরে দেখ 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 হাঁটে দেখ কি সুন্দর যাচ্ছে দেখ ওদিকে যাবে দেখ 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 তুই ওইদিকে ভালো এই দিকটা দেখ এদিকে দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ একটা ক্যাকটাস দিয়েছে ওকে ওই ক্যাকটাসটা দিয়েও অশান্তি হবে পাত্তাই দেয় না ক্যাকটাস নিয়ে নিয়ে দেখ মজাটা দেখ ক্যাকটাসে চার্জ নেই ছাড়ো খেলো ব্যাটারিটা তো বেঁচে থাক বাই 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 হ্যাঁ চলো